হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল আমি এখন চা বানিয়ে নিচ্ছি। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, ও স্কুলে চলে গেছিলো। তারপর তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে চা খাতে বসে গেছিলাম। আর একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিলো সকালবেলায়, তার জন্য এই অসওয়ালের নাইটিটা গায়ে জড়িয়ে নিয়েছিলাম। নাইটিটা নতুন, জানো তো, কিছুদিন থেকে পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর পরতে সময় হচ্ছিল না। তো ভাবলাম যে কখন পরবো, ঠান্ডাটা সেরকম পড়ছিল না, আজকে পড়েছে আর পরেও নিয়েছি। আমার মতো কারা কারা নতুন জিনিস থাকলে চট করে পরে নিতে, তাড়াতাড়ি পরতে খুব ইচ্ছুক, তা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবি। অনেকে আছে যে ভরে রেখে দিতে পছন্দ করে, পরে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি পরতে পছন্দ করি, কিনে আনলে মনে হয় কবে পরবো। তারপর সমস্ত বাসি কাজ ছাড়া হয়ে গেছিলো, স্নান টান করে আমি এখন পুজোয় চলে এসেছিলাম। তো পুজোর সমস্ত বাসন টাসনগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। ঠাকুরের জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায়, তারপর অনেকটা কাজ মনে হয় এগিয়ে গেল। ঠাকুরকে তো সেবা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার নিজেদেরটা নিজেদের মতো করে নেওয়া হবে। আর তোমাদের দাদাভাইয়ের বাজার থেকে নিয়ে এসেছিলো পালং শাক, সেটা সবজি বানাবো। পালং যেন তো আমার খুব প্রিয় একটা শাক বলতে পারো শীতকালে। আর একটা হাসির কথা শেয়ার করি, যে পালং শাক আমি তো কদিন থেকেই মনে ছিল না, তো তোমাদের দাদাভাইকে বলছি পালং শাক উঠেছে, বলে হ্যাঁ উঠেছে। আমার আনুনি কেন, বলছে তুমি বলনি তাই। তো হাসি পেয়ে গেল যে বাবা, আমি বলিনি তাই আনিনি। তো এরকম যদি আমাদের হাজব্যান্ডগুলো আমাদের সব কথাগুলো মেনে চলতো, যে আমরা যা বলবো সেটাই শুনবে আর যেটা বলবো না সেটা শুনবে না, তাহলে কত মজা হতো বলো না। আমিও হাসলাম, তো বললাম ঠিক আছে তাহলে নিয়ে এসো। আর সকালে নিয়েও এসেছিলো। আর আমি এখন একটু ডাল বসিয়ে দিচ্ছি। পালংয়ের সবজিটা আর করিনি, কারণবশত ফুলকপি সবজিটা আবার বানালাম, কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাবে না, ছেলে শাক ভালোবাসে না, একার জন্য বানিয়ে কী করব। ওই জন্য ভাবলাম ফুলকপি সবজি বানা, আর একটু ডাল বানাচ্ছিলাম। আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো। আর ওই বেল আইকনটি টিপে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সেটা মনের সময় মতো করে দেখে নিতে পারো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো, দিদিভাইয়ের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো আমি এখন ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে একটু সেরকম কিছু বানাবো না, যেহেতু তোমাদেরকে তো বললামই যে আমার হাজব্যান্ড সকাল সকাল খেয়ে চলে গেছে। তো এবার আমি আর ছেলে, কারণ ও আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, তো দুপুরে খাবে না, বাইরে খাবে। আর বাড়িতে এসে স্নান টান করে আবার যাবে বাইরে খেতে। তো যেহেতু বাইরে খাবে, তো আমরা মা ছেলে দুজনে খাবো, তার জন্য আমরা একটু ওই শাকের সবজি, ডাল আর ওই ফুলকপি সবজি এটাই বানিয়েছিলাম। আর কিচ্ছু বানাইনি, আজকে পনির দিয়ে বানিয়েছিলাম, কারণ বেশি কিছু কেই বা খাবে বলো। তো ওই জন্য আর বেশি কিছু একদমই বানানো হয়নি। আর এখন আমি একটু তাড়াই করছিলাম, কারণ ছেলে স্কুলে গেছে, ছেলেকে আনতে যেতে হবে। এই সময়টায় খুব তাড়া লেগে যায়, নিজেদের কাজ, ছেলেকে নিয়ে আসা, সব মিলিয়ে খুব ব্যস্ত লেগে যায়। তো আমি এখন রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাওয়ার জন্য। আর এই মুহূর্তে আমার ট্রাইপডটা গেল ভেঙে, তাই আমি হাতে করেই ধরেই তোমাদেরকে দেখালাম। তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমার এই রান্নাঘরটা ক্লিন করতে বাকি ছিল, তাই ওই জন্য এসে আবার রান্নাঘরটা ক্লিন করে নিলাম, কারণ আমাদের কাজ যদি আমরা ফেলে রাখি সেটা তো আমাদেরকেই করতে হবে। ফেলে গেছিলাম, এসে আবার করতেও হলো। আর এগুলো ভালো করে ক্লিন না করলেও নয়, তার জন্য একটু ক্লিনও করে নিলাম। তারপর ছেলেকে নিয়ে এসে আমার যেন তো আজ সকাল থেকে একদম টিফিনও খাওয়ার সময় হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। ওই জন্য এখন এসে একটুখানি দুধ আর মুড়ি খেলাম। আমার মাঝে মাঝে দুধ মুড়ি খুব ভালো লাগে, একটু চিনি দিয়ে বা গুড় দিয়ে খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমার এটা খুব ভালো লাগে, অল্প একটু মুড়ি আর একটু দুধ আর একটু গুড় নিয়ে নিলে দেখবে খেতে কিন্তু খুব টেস্ট লাগে। দুধ রুটি ভালো লাগে, রুটিটা আমার আবার অম্বল করে যায়, তাই জন্য আমি একটু মুড়িটাই পছন্দ করি, মুড়িটা আমার ভালো লাগে। তো সেই জন্য একটু দুধ মুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ এখনও তো খাওয়ার সময় হয়নি, যে এখন 12টা নাগাদ বাজে। তারপর ছেলেও স্নান টান করেনি, স্নান করবে, তারপর একসাথে খাবো। একা একা খেতে একদম ভালো লাগে না গো, মনে হয় দুজনে একসাথে খাবো ভালো লাগে। বাড়িতে তো লোক 3টে, তার মধ্যে একজন খাবে না আবার দুজন। তো ভাবলাম ও স্নান টান করুক তারপরে খাবো, ততক্ষণ আমি একাই একটু টিফিন করে নিই। আর দেখো রান্নাঘরটা আমার এখন ক্লিন হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে। তারপরে এই যে দেখো, আমাদের মা ছেলের ওয়ার্ড্রপ চেঞ্জ হয়েছে, আমার ওয়ার্ড্রপটা ছেলে নিয়েছে, ছেলেরটা আমি নিয়েছি, তাই আমার সমস্ত জিনিস এই ঘরে খাটের উপর রেখে দিয়েছি। আর এখন ওর জন্য ওয়ার্ড্রপটা গুছাচ্ছি। তো এই জাস্ট ওরটা শুধু গোছানো হয়েছে, একটা এখনও অনেক কিছু উপর নিচ গোছাতে আছে। এই করতে অনেকটা সময় লেগে গেল, কারণ এই ঘরের জিনিস ও ঘরে, ও ঘরের জিনিস এ ঘরে করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেছিলাম।
অনেকটা এখনও রয়ে গেছে, পরে করব। আর এই রান্নাঘরের জানালার এখানটাতে গাছগুলো থাকে, তো তো জল দিই না, তখন এই মাটিগুলো পড়ে এখানটা খুব নোংরা হয়ে যায়। এখানটাও একটু ক্লিন করলাম। আজ অনেক কাজ করেছি, আজ কত কাজ করেছি সকাল থেকে, শুধু কাজই আর কাজ। তারপর সন্ধ্যের সময় আমি এখন একটু স্ন্যাক্স বানাতে চলে এসেছি। তো কি করব, ব্রেড ডিম টোস্ট যেটা বানালাম, মানে ব্রেড ছিল বাড়িতে, তো ডিম টোস্ট বানিয়ে নিলাম। আর আমি এখন রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, বলছিল যে তুমি তাড়াতাড়ি যাবে, নাহলে নিয়ে যাব না, মানে একটু শপিং মলে যাবার ছিল। তো আমি বললাম তুমি তাহলে চলে যাও, আমি একাই চলে যাবো। দেখবে আমাদের না হলে ওরা তাড়া দিলে খুব রাগ হয়, তখন মনে হয় যে যাও চলে যাও, তো দরকার নেই। কারণ ছেলেকে টিফিন করে দিতে হবে, আমিও বাইরের খাবার খাই না, তাহলে আমাকে একটু কিছু খেয়ে যেতে হবে। একটু সময় তো লাগবে, তাই না? আর সত্যি সারাদিন এতটা কাজ না, টায়ার্ড একটু হয়েই যায়। তারপর সন্ধ্যাবেলায় উঠেছি, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে টিফিনটা বানিয়েছি। এখন টিফিনটা বানিয়েছি আর আমি একদম একেবারে রেডি হয়ে গেছি। একটু শপিং মলে যাওয়ার ইচ্ছা আছে, মানে একটা কুর্তি নেবো বলছি। ওই যে ক্রপ যে উঠেছে না এখন, ওই ক্রপ টপ না কি বলছে, আমি ঠিক বুঝতে পারছি না। ওই প্রিন্টের প্যান্ট, প্রিন্টের কুর্তি। পুজোর সময় ভাইয়ের বউ নিল, আমাকে বললো যে নিয়ে নাও দিদিভাই। তো আমি বললাম না না, ভালো লাগবে না, আমি নেবো না। তারপর দেখছি ভালো লাগছে, সবাই বলছে হ্যাঁ ভালো লাগছে, নিলেই পারতিস। তো আমি দেখলাম তাহলে একটা আমার তখন থেকে পাওনা ছিল, তো মা দিয়েছিল এটা টাকা। মা বললো যে আমি টাকা দিচ্ছি, তুই আর একটা নিয়ে নিস। তখন থেকে কিন্তু আর কেনার সময়ও হয়নি, আর যাওয়া হয়নি। অনলাইন থেকে 2-3 বার কিনলাম, কিন্তু সেটা আর বাড়ির কারোর পছন্দ হয়নি, সেটাকে আবার ফেরত দিতে হলো। তারপর তোমাদের দাদাভাই বললো না চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি শপিং মলে দেখে, তারপরে অফলাইনে কেনো, কারণ অনলাইনে তো জিনিসটা কেমন আসছে অতটা বোঝা যাচ্ছে না। 2-3 বার নিয়েছিলাম, আমার পছন্দ, কিন্তু ওদের কারোর পছন্দ নয়। এবার বাড়ির পছন্দে তো পড়তেই হবে, কারণ কথাই আছে আপরুচি খানা পররুচি পড়না, কারণ পরের রুচিতে পড়তে হয়, নিজের রুচিতে খেতে হয়। আর আমি এখন শপিং মলে চলেও এসেছিলাম। তারপর যাচ্ছিলাম, এটা আমাদের এখানকার সবথেকে বড় শপিং মল, খুব অনেকটাই বড়। আর অনেক সমস্ত ব্র্যান্ডের দোকান প্রায় এখানে রাখা আছে, সব কিছু ব্র্যান্ড আছে এখানে। তো যাই হোক, আমি এখন চলে গেলাম আমার একটা কুর্তি নেওয়ার জন্য। আর অনেক কিছু দেখা দেখি পর একটা কুর্তি নিয়েও নিয়েছিলাম। নেক্সট দিন তোমাদেরকে দেখাবো কোন কুর্তিটা আমি নিয়েছি। আজকে আর দেখানো হলো না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করছি, আবারও একটা রিকোয়েস্ট করলাম তোমাদেরকে, একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো। আর কমেন্টে অবশ্যই লিখো যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো এখানে অনেক কিছু এখন নতুন নতুন জিনিস উঠেছে, জানো তো, শীতের অনেক পোশাক এসেছে, দেখে খুব লোভ লাগছিল, কিন্তু অনেকটা হয়ে গেছে। তারপর কিছুদিন পর ডিসেম্বরে একটা বাইরে যাওয়ার কথা আছে, সেখানের জন্য কিছু শীতের শপিং করতেই হবে। তাই এখন আর নিলাম না, কারণ আমি আমার ভাইয়ের বউ একই পরি, একসাথেই পরবো বলে। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।